আপনারা অনেকেই ইনবক্সে আমার কাছে জানতে চেয়েছেন যে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে হংকং এর বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা খেলবে কোন মাঠে। প্রথমত ম্যাচটা হবে 10ই জুন এবং খেলা হবে বাংলাদেশে। এখন প্রশ্ন হলো যে কোন মাঠে খেলা হবে। যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইছে এই ম্যাচটা হোক গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে, এবং একই সাথে স্ট্যান্ড বাই হিসেবে কিংস অ্যারেনাকে রেডি রাখা হচ্ছে, কারণ সংস্কার কাজ এখনো জাতীয় স্টেডিয়ামে পুরোপুরি শেষ হয়নি। সংস্কার কাজ করতে গিয়ে স্টেডিয়ামে আরো কিছু ত্রুটি ধরা পড়ার কারণে সেই ত্রুটি সারতে সময় লাগছে, যেই কারণে স্টেডিয়ামটা এখনো পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি। এবং এই ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি তারা চেষ্টা করছে বাফুফের অনুরোধে যত দ্রুত সম্ভব স্টেডিয়ামটার কাজ সম্পন্ন করে সংস্কার শেষ করে বাফুফেকে হ্যান্ড ওভার করে দিতে, যাতে করে জুনের ম্যাচটা সিঙ্গাপুরের বিপক্ষে এই মাঠেই আসলে হয়। তো বাফুফে আশাবাদী যে ম্যাচটা আসলে জাতীয় স্টেডিয়ামই হবে, আর সেটা যদি কোনো কারণে না হয় সেই ক্ষেত্রে কিংস অ্যারেনাতে হওয়ার সম্ভাবনাই বেশি। এই ম্যাচকে ঘিরে আসলে বাফুফে কি কি উদ্যোগ এখন পর্যন্ত নিয়েছে, একটা ব্যাপার আপনারা সবাই জানেন যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদেরকে জাতীয় দলে ইনকর্পোরেট করার একটা উদ্যোগ চলমান রয়েছে। এটা একটা প্রসেস, এটা আসলে চলতেই থাকবে। হামজা চৌধুরীকে দিয়ে যেটা গতি পেয়েছে, বা এর আগে জামাল ভুঁইয়া এসছে, তারেক কাজী এসছে, তো সেই ধারাবাহিকতা চলমান থাকবে। কিন্তু আরো কিছু দারুণ উদ্যোগ বাফুফে গ্রহণ করতে চলেছে। যেমন আমরা জানি যে ভিডিও অ্যানালিস্ট ভীষণ রকম দরকার হয়, পারফরমেন্স অ্যানালিস্টের প্রয়োজন পড়ে, সেটা যে কোনো স্পোর্টসে। ক্রিকেটে প্রত্যেক টিমে একজন পারফরমেন্স অ্যানালিস্ট কিংবা ভিডিও অ্যানালিস্ট থাকে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলেরও একজন ভিডিও অ্যানালিস্ট রয়েছে, কিন্তু বাফুফে এখানে আরো দুজনকে সম্পৃক্ত করতে চায় এই জায়গাটাতে। অর্থাৎ টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে ভিডিও অ্যানালিস্টের ভূমিকা, সেই ভূমিকাটা তারা উপলব্ধি করে তারা চাইছে যে আরো ভালো মানের দুজন অ্যানালিস্টকে জাতীয় দলের সাথে যুক্ত করতে। সেক্ষেত্রে 3জন পারফরমেন্স অ্যানালিস্ট একই সাথে কাজ করবে। যেহেতু সাধারণত ক্রিকেটের স্কোয়াডটা তুলনামূলক তো ছোটই হয়, 15-16 জনের স্কোয়াড হয়, কিন্তু ফুটবলের স্কোয়াড দেখা যায় 28 থেকে 30 জন হয়। তো সেই ক্ষেত্রে আসলে পারফরমেন্স অ্যানালিস্টের সংখ্যাটা বাফুফে বাড়াতে চাইছে। আর একটা সিগনিফিকেন্ট উদ্যোগ বাফুফে থেকে গ্রহণ করা হচ্ছে, সেটা হচ্ছে ট্রেইনারের সংখ্যা বাড়ানো। এখন ট্রেইনার হিসেবে কাজ করছেন একজন, কিন্তু এই জায়গাটাতে আরো দুজন বেশ ভালো মানের উঁচু মানের ট্রেইনারকে বাফুফে আসলে নিয়োগ দিতে চাইছে। সো তাতে করে যেটা হবে সেটা হচ্ছে যে টেকনিক্যাল টিম এবং কোচিং প্যানেল, যেটা সেই টেকনিক্যাল টিম এবং কোচিং প্যানেল আরো বেশি এনরিচড হবে। এখন মডার্ন ডে স্পোর্টসের ক্ষেত্রে এগুলো সবই আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো ক্রিকেটে যেটা হয়ে থাকে যে ব্যাটিং কোচ, বোলিং কোচ, হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট হেড কোচ, এই ধরনের অনেক কোচ থাকে। তো ফুটবলে আমাদের জাতীয় দলে যেটা আছে, কাবরেরা আমাদের হেড কোচ, এরপর হাসান আল মাহমুদ তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করছেন, এছাড়া গোলকিপার কোচ হিসেবে নয়ন ভাই কাজ করছেন। তো পাশাপাশি আরো একজন ভিডিও অ্যানালিস্ট রয়েছেন, যে সংখ্যাটা বাড়াবে বাফুফে, এবং ট্রেনার হিসেবে একজন বিদেশি ট্রেনার রয়েছেন, যেখানে আরো দুজন ট্রেনারকে নিয়োগ দেওয়ার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশন চিন্তা করছে, এবং সেটা জুনের ম্যাচকে সামনে রেখেই এই নিয়োগ প্রক্রিয়াটা হয়তো বা হবে। তো এই ধরনের উদ্যোগ আসলে বাফুফে নিচ্ছে। সো বাফুফে তার দিক থেকে নানা রকমের আসলে অ্যাক্টিভিটি করছে জাতীয় দলকে কেন্দ্র করে। আপনার কি মনে হয় বাংলাদেশ কেমন করবে জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।